আদালত আজকে আমরা ওই যে আসামিটা সারেন্ডার করেছিল এর আগের সপ্তাহে, আমরা যেহেতু উনি সারেন্ডার করার পরে আমাদের এই মামলা এই কোর্টে তারিখ ছিল, সাক্ষী চলে এসেছিলো, কিন্তু যেহেতু আসামিকে পিডব্লিউ দেওয়া হয়নি, শোন অ্যারেস্ট দেখানো হয়নি, সেই জন্য আমরা শোন অ্যারেস্ট দেখিয়ে পিডব্লিউ সহ আবেদন করেছিলাম। সেটি আজকে আসামি সহ শুনানি হয়েছে এবং আসামি যে শোনানো হয়েছে তার বিষয়ে যে চার্জ গঠন করা হয়েছিল সেই চার্জের বিষয়ে তাকে জানানো হয়েছে এবং তিনি বলেছেন যে আমি নির্দোষ, আমি ন্যায় বিচার চাই। আমাদের সাক্ষী প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। আমরা আশা করি নভেম্বরের মধ্যে এক্সপেক্ট করছি। সাবেক প্রধানমন্ত্রীর কর্মস্থলে কাজ করত তারা একজন ওসমান গনি, তিনি হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব এর ব্যক্তিগত কর্মকর্তা। তিনি উল্লেখ করেছেন যে তার মাধ্যমে তার বস যিনি তিনি নগদ টাকা দিতেন এবং সেইখান থেকে সেই টাকা নিয়ে ব্যাংকে যেতেন, ব্যাংকে গণভবন ব্রাঞ্চের থেকে তিনি পে অর্ডার তৈরি করে আনতেন এবং পরবর্তীতে তিনি জেনেছেন যে এই পে অর্ডারগুলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজের, তার বোন, তার ভাই বা বোনের পুত্র কন্যা এবং তার নিজের পুত্র কন্যাদের ব্যাপারে মোট 6টি প্লট বরাদ্দের যে তারা আবেদন করেছিল সেইগুলোর বিষয়ে পে অর্ডার তৈরি করা হয়। এছাড়া আরেকজন সাক্ষী যিনি ওই গণভবনেরই কর্মচারী ছিলেন, তিনিও তার বক্তব্যে বলেছেন একই কথা, তাকে দিয়েও কিছু পে অর্ডার করানো হয়েছিল। আর অন্যান্য সাক্ষীদের মধ্যে যারা এসছেন তারা একজন এসছেন রাজুকের যে সমস্ত লিজ এগ্রিমেন্টগুলো করা হয়েছিল সেই লিজ এগ্রিমেন্টের কপিগুলো যিনি পাঠিয়েছেন ফরওয়ার্ড করে, তারা 3টা মামলার যে লিজ এগ্রিমেন্ট সেই 3টা লিজ এগ্রিমেন্ট সাবমিট করেছে।